আপনার মুখে কি বারবার ব্রণ হচ্ছে? ওষুধ, ফেস ওয়াশ বা ঘরোয়া টোটকা সব ব্যবহার করেও কি ফল মিলছে না? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন? আসলে ব্রণ দূর করতে হলে শুধু ওপর দিয়ে কিছু মাখলে হয় না। এর মূল 4টি কারণকে একসাথে নিয়ন্ত্রণ করতে হয়: অতিরিক্ত তেল কমানো, বন্ধ পোর পরিষ্কার করা, ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ এবং ভেতরের প্রদাহ কমানো। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে প্রকৃতি এবং বিজ্ঞানের সঠিক সমন্বয়ে আপনি মাত্র কয়েক সপ্তাহে ফিরে পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত পরিষ্কার ও উজ্জ্বল ত্বক। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে আমি এমন কিছু টিপস দেব যা আপনার ব্রণের হিলিং প্রসেসকে দ্বিগুণ দ্রুত করবে। মেডিকেল ট্রিটমেন্টের আগে আমরা প্রকৃতিকে ব্যবহার করব ত্বকের অস্বস্তি কমাতে এবং ব্যাকটেরিয়া রুখতে। বরফ থেরাপি। হঠাৎ কোনো লাল ও বড় ব্রণ উঠলে একটি পরিষ্কার কাপড়ে বরফ মুড়িয়ে 1 মিনিট চেপে ধরুন। এটি ব্রণের ফোলাভাব এবং যন্ত্রণাদায়ক প্রদাহ সাথে সাথে কমিয়ে দেয়। টি ট্রি অয়েল। এটি বেনজাইল পারক্সাইডের একটি শক্তিশালী প্রাকৃতিক বিকল্প। 1 ফোঁটা টি ট্রি অয়েল 10 ফোঁটা পানির সাথে মিশিয়ে ব্রণের ওপর লাগান। এটি সরাসরি ব্যাকটেরিয়া ধ্বংস করে। নিম ও কস্তুরি হলুদ। নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের সাথে 1 চিমটি কস্তুরি হলুদ মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি ত্বকের সংক্রমণ ছড়ানো বন্ধ করে। গ্রিন টি টোনার। গ্রিন টি বানিয়ে ঠান্ডা করে মুখে স্প্রে করুন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে। অর্গ্যানিক মধু। যারা ব্রণ খুঁটে ক্ষত করে ফেলেছেন তারা সেই স্থানে মধু লাগিয়ে রাখুন। মধু প্রাকৃতিক হিলিং এজেন্ট হিসেবে কাজ করে। এখন আসি মেডিকেল ট্রিটমেন্টের দিকে। যখন সাধারণ উপায় কাজ হয় না, তখন আমাদের প্রয়োজন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপাদান। প্রথমে সঠিক ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। দিনে 2 বার স্যালিসিলিক অ্যাসিড 0.5 থেকে 2% যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করুন। এটি পোরসের ভেতরে ঢুকে তেল গলিয়ে বের করে আনে। বেনজয়েল পারক্সাইড 2.5%। এটি পুজওয়ালা ব্রণের জন্য সেরা। এটি ব্যাকটেরিয়া মারে এবং দ্রুত ব্রণ শুকিয়ে ফেলে। অ্যাডাপেলিন 0.1%। এটি একটি রেটিনয়েড যা নতুন ব্রণ হওয়া স্থায়ীভাবে বন্ধ করে। শুধুমাত্র রাতে ব্যবহার্য। রেটিনয়েড বা স্যালিসিলিক অ্যাসিড শুরুর প্রথম 1 সপ্তাহ ব্রণ কিছুটা বাড়তে পারে। একে পার্জিং বলে। এর মানে হলো আপনার ত্বকের গভীরে লুকিয়ে থাকা ময়লা বাইরে বেরিয়ে আসছে। ভয় পেয়ে মাঝপথে ওষুধ ছাড়বেন না, ধৈর্য ধরুন। ত্বক রাতে নিজেকে রিপেয়ার করে, তাই এই সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই নিয়ম মেনে চলুন। ডাবল ক্লিনসিং। রাতে শুধু ফেস ওয়াশ যথেষ্ট নয়। আগে মাইসেলার ওয়াটার বা ক্লিনজিং অয়েল দিয়ে সারাদিনের সানস্ক্রিন ও ময়লা পরিষ্কার করুন। তারপর ফেস ওয়াশ দিন। সিল্কের বালিশ ও ফোন। সুতির বালিশের কভার ব্যাকটেরিয়া জমিয়ে রাখে। সিল্ক বা স্যাটিন কভার ব্যবহার করুন এবং প্রতি 3 দিন অন্তর বদলে ফেলুন। ফোন ব্যবহারের সময় স্ক্রিন যেন গালে না লাগে সেদিকে খেয়াল রাখুন। সানস্ক্রিনের প্রয়োজনীয়তা। মনে রাখবেন, যদি আপনি রাতে ব্রণের ওষুধ ব্যবহার করেন তবে দিনের বেলা সানস্ক্রিন লাগানো বাধ্যতামূলক, কারণ এই ওষুধগুলো ত্বককে সূর্যের আলোর প্রতি সংবেদনশীল করে তোলে। সানস্ক্রিন না লাগালে ত্বক পুড়ে কালো হয়ে যেতে পারে। ব্রণ শুধু বাইরের সমস্যা নয়, এটি আপনার ভেতরের স্বাস্থ্যের প্রতিফলন। অতিরিক্ত মিষ্টি, চকলেট এবং গরুর দুধ অনেকের ক্ষেত্রে ব্রণ বাড়িয়ে দেয়। 2 সপ্তাহ এগুলো বাদ দিয়ে দেখুন আপনার ত্বকে পরিবর্তন আসে কিনা। যদি আপনার ব্রণ শুধু থুতনি বা চোয়ালের আশেপাশে হয় এবং পোর্স বড় দেখায়, তাহলে এটি হরমোনাল কারণে হতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের সমস্যার সাথে এটি যুক্ত থাকতে পারে। দিনে অন্তত 3 লিটার পানি পান করুন এবং মাছের তেল বা তিসি, ফ্ল্যাক্সিড খাওয়ার চেষ্টা করুন, যা প্রদাহ কমায়। কিছু কাজ আছে যা কখনোই করবেন না। ব্রণ খোঁটা। এটি করলে সারা জীবনের জন্য গর্ত বা স্কার হয়ে যাবে। ক্ষতিকর ঘরোয়া টোটকা। লেবু, টুথপেস্ট বা বেকিং সোডা সরাসরি মুখে লাগানো ত্বকের জন্য অ্যাসিডের মতো ক্ষতিকর। বারবার মুখ ধোয়া। দিনে 3-4 বারের বেশি মুখ ধুলে ত্বক প্রাকৃতিক তেল হারিয়ে ফেলে, ফলে ব্রণ আরও বেড়ে যায়। ব্রণ দূর করা জাদুর মতো কোনো বিষয় নয়। প্রথম কয়েকদিন কোনো কাজ নাও হতে পারে। 14 দিনে উন্নতি বোঝা যায়। 4 থেকে 6 সপ্তাহে দৃশ্যমান ফল পাওয়া যায়। ধৈর্যই হলো আসল চিকিৎসা। মনে রাখবেন, আপনার ত্বক ইউনিক, তাই ধৈর্য ধরে সঠিক রুটিন মেনে চলুন। প্রাকৃতিক উপায় আপনার ত্বককে শান্ত করবে আর মেডিকেল ট্রিটমেন্ট ব্রণের মূল উৎপাদন করবে। আপনার জন্য আজকের টাস্ক, আজ রাত থেকেই আপনার বালিশের কভারটি বদলে ফেলুন এবং আগামী 1 সপ্তাহ চিনি খাওয়া বন্ধ করে দেখুন আপনার রেজাল্ট। আপনার কি ব্রণের গর্ত বা দাগ নিয়ে সমস্যা আছে? কমেন্টে লিখুন।
পরের ভিডিওতে আমি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।